আচ্ছা, এখানে একটা প্রশ্ন রয়েছে, বছরের প্রথমে এ, বি এবং সি এর মূলধনের অনুপাত ছিল হাফ অনুপাত 1/3 অনুপাত 1/4। বলছে 4 মাস পর এ তার মূলধনের অর্ধেক তুলে নেয়। আচ্ছা, আমরা এটাকে কিরকম লিখতে পারি একটু লিখি, যে এ, বি ও সি এর মূলধনের অনুপাত। এই অনুপাতটাকে একটু সিম্পলিফাই করতে হবে। তাহলে 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/4, এদেরকে এই 2, 3, 4-এর লসাগু দিয়ে প্রত্যেককে গুণ করতে হবে। লসাগু হলো 12। তাহলে এগুলো সব পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তো তাহলে এটা কত হবে? 6:4:3। এইবার বলা হয়েছে যে 4 মাস পর এ তার মূলধনের অর্ধেক তুলে নেয়। তাহলে আমি এখানে আমরা ধরে নিতে পারি, ধরি এ এর মূলধন 6x টাকা, বি এর মূলধন 4x টাকা এবং সি এর মূলধন 3x টাকা। আমরা এটা ধরে নিলাম। তো এখন 4 মাস পর এ তার মূলধনের হাফ তুলে নিয়েছে। তার মানে হচ্ছে এ এর 6x টাকা খাটে 4 মাস এবং হাফ তুলে নিয়েছে, তাহলে 3x টাকা খাটে বাকি 8 মাস। তাহলে আমরা অতএব এ, বি আর সি এর মূলধনের অনুপাত আমাদের মূলধনের অনুপাত যা হবে, লভ্যাংশের অনুপাতও তাই হবে। যাই হোক, সেটা দরকার নেই, আমরা মূলধনের অনুপাতটা বের করব। খেয়াল করো, এর 6x টাকা কেটেছে 4 মাস, তাহলে বছর হিসাবে হচ্ছে এটা। আর 3x টাকা কেটেছে বাকি 8 মাস, বছর হিসাবে এটা। বি এর মূলধন হচ্ছে 4x টাকা, সারা বছর খেটেছে। আর সি এর 3x টাকা। তাহলে এইখানে একটু কাটাকাটি করে নিতে হবে। 2 2 4, তাহলে এটা হবে আচ্ছা, এইটা কাটাকাটি করে নিই, সরি, হ্যাঁ, 3 4 12, 4 2 8। তাহলে 2x মানে এটা হবে 4x অনুপাত 4x অনুপাত 3x। তার মানে অনুপাতটা দাঁড়াবে এটা। তাহলে এইবার আমাদের ওই লভ্যাংশ থেকে কত টাকা পাবে সেটা বের করা অনেক সোজা। তাহলে লিখবো অতএব এ লভ্যাংশ থেকে পাবে কত টাকা? 2024 টাকা লাভ হয়েছে। আর এর লভ্যাংশ হবে 4-এর নিচে এই অনুপাতগুলোর যোগ। তাহলে হবে 4-এর নিচে 11। এবার কাটাকাটি দাও, 11 একে 11, 8 11 88, 4 11 44। এটা গুণ করলে 736 টাকা। তাহলে এইটুকুই ছিল। আশা করছি বুঝতে পেরেছো।